আমরা দেখতে পারি যে রাস্তাঘাট কত বড় হয়ে গেছে, সম্প্রসারণ হয়েছে। সিঙ্গল লাইন থেকে 4 লাইন, বড়, বড় হাইওয়ে, আরবানাইজেশনস অনেক কিছু দেখতে পারি। এগুলোকে আমরা কি বলি? ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের জন্য সুইটেবল না। যেটাকে আমরা ডেভেলপমেন্ট হিসেবে ভাবি, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ডেভেলপমেন্ট না। এটা আসলে হচ্ছে ডিস্ট্রাকশনস। এই ডেভেলপমেন্ট কনসেপ্টটাকে কাউন্টার করার জন্য আমাদের সামনে যে কনসেপ্টটি পরবর্তীতে আসে, সেটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকের এই ভিডিওতে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে জানব, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ফিউচারকে সেফ এবং সিকিউর বানাতে পারবো। এ নিয়ে আলোচনা হবে। আপনারা সঙ্গে থাকেন। আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আসবো, হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আসলে কি? এখানে বলা আছে, মিটিং টুডেস নিডস উইদাউট হার্মিং ফিউচার জেনারেশনস। আমাদের যে সকল প্রয়োজন আছে, আমাদের আজকে দিনে চলার জন্য যে সমস্ত ডেভেলপমেন্ট প্রয়োজন, সেই সমস্ত ডেভেলপমেন্ট তো হবেই, কিন্তু সাথে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের আজকের চাহিদা মিটিয়ে সেই চাহিদার মেটানোটা যেন আমাদের ফিউচার জেনারেশন যারা আছে তাদেরকে কোনো ক্ষতি না করে। ডেভেলপমেন্ট হবে এইরকম, যে ডেভেলপমেন্টে শুধুমাত্র আমাদের ভালো হবে এমনটা না, আমাদের ভালো রেখে ভবিষ্যৎ প্রজন্মকেও যাতে ভালো রাখা যায়, সেই রকম ডেভেলপমেন্টটাকেই আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা শুধু ইকোনমিক গ্রোথের উপর ফোকাস করে না, ইকোনমিক গ্রোথের সাথে সাথে সোশ্যাল ওয়েলবিং এবং এনভায়রনমেন্টাল যে প্রোটেকশন আছে সেটাকে সংরক্ষণ করার কথা বলে, সেটাকে বাঁচিয়ে রাখার কথা বলে। এবার আমরা জানার চেষ্টা করব যে মেইন ডিফারেন্স ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে, যে মেইন ডিফারেন্সগুলো কি কি রয়েছে সেগুলো এবার আমরা জানার চেষ্টা করব। যে ডেভেলপমেন্ট আছে, এই ডেভেলপমেন্টটা কি করে? শুধুমাত্র ইকোনমি যে আছে সেই ইকোনমিক ডেভেলপমেন্টের উপর ফোকাস করে এবং আমাদের যে লিভিং স্ট্যান্ডার্ডস আছে সেগুলোকে ইমপ্রুভমেন্ট বা উন্নয়ন করার জন্য ভাবনা চিন্তা করে। কিন্তু এক্ষেত্রে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের যে ব্যাপারটা আছে এবং এর যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়বে ফিউচার জেনারেশনের উপর, সেটার উপর কোনো চিন্তা করে না। এটা গুরুত্ব দেয় কেবলমাত্র প্রেজেন্ট যে নিডসগুলো আছে সেটার উপর গুরুত্ব প্রদান করে। আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলোকে প্রশ্রয় দেয়। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু পুরো বিপরীত। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি করে? আমাদের তো ডেভেলপমেন্ট ঘটাবে, এই ডেভেলপমেন্টটা কিন্তু সেই ডেভেলপমেন্ট হবে যে ডেভেলপমেন্টে এনভায়রনমেন্ট কোনো হার্মিং হবে না, এনভায়রনমেন্ট একদম সেফ এবং সিকিউর থাকবে এবং যে ন্যাচারাল রিসোর্সেস আছে সেগুলোকে এমনভাবে ইউজ করবে যেটা আমাদের ফিউচার জেনারেশন পর্যন্ত যার সুবিধাটা ভোগ করতে পারে। ইট ব্যালেন্সেস ইকোনমিক গ্রোথ। কি বলা আছে? ইট ব্যালেন্সেস ইকোনমিক গ্রোথ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি। এই ডেভেলপমেন্টটা ইকোনমিক গ্রোথের সাথে সাথে যেমনটা বললাম এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং সোশ্যাল ইকুয়ালিটি, মানে ইনকাম জেনারেশনস থেকে শুরু করে যে সোশ্যাল অন্য সেক্টর যেমন এডুকেশন, হেলথ, এই সমস্ত কিছুতে জেন্ডার ডিসক্রিমিনেশন সবকিছুতে একটা ইকুয়ালিটি নিয়ে আসবে। ডেভেলপমেন্ট কি করে? ডেভেলপমেন্ট রিডস পলিউশন, পলিউশনকে ইনক্রিজ করে। এই ডেভেলপমেন্টের ফলে পলিউশন কিন্তু আমাদের পরিবেশে বেড়ে চলে। পলিউশন ব্যাপক হারে ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আমরা পলিউশন দেখতে পারি। এবং ডিফরেস্টেশন, এটা প্রায় খবরে আসতে থাকে, ডিফরেস্টেশন চলে। সরকার বর্তমানে একটা খবর আসছে যে কারেন্টলি হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, যে হায়দ্রাবাদ যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসের পার্শ্ববর্তী দেখতে পাবেন ওখানে পার্শ্ববর্তী জায়গা পুরো জঙ্গলে ভর্তি। সেই সমস্ত এলাকায় নানা বনজন্তুর পশু পাখি বসবাস করে। এখন সেখানকার সরকার এখন কি করতেছে, সেখানকার যে এলাকাটা আছে সেটা কবজা করে নিয়ে আইটি হাব তৈরি করার জন্য জায়গাটা সাফ করা হচ্ছে। এর ফলে সেখানকার যারা স্টুডেন্ট আছে বা স্কলার্স আছে এবং প্রফেসর্স আছে তারা কিন্তু সরকারের এগেনস্টে পড়ে শুরু করে দিচ্ছে সেখানে। এছাড়া ডেভেলপমেন্ট কি করবে? ডেভেলপমেন্টে যে ন্যাচারাল রিসোর্সেস আছে সেগুলোকে কোনো রুলস এবং রেগুলেশনের মধ্যে না থেকে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করে। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি করে? এটা যে যত রিনিউয়েবল রিসোর্স আছে সেগুলোকে প্রমোট করে। ক্লিন এনার্জি, ক্লিন এয়ার, ওয়াটার, ইকো ফ্রেন্ডলি টেকনোলজিস এগুলোকে বাহবা দেয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যাতে করে শুধু আজকের দিনে আমরা যে সেফ থাকবো তেমনটা নয়, এর সাথে সাথে এই আজকের দিনে যে আমরা সুরক্ষাটা প্রদান করবো সেই সুরক্ষাটা আমাদের নেক্সট জেনারেশন পর্যন্ত উপভোগ করবে, সেটাকে তারা এনজয় করবে। সব থেকে এরপরে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? আপনারা বুঝতেই পারছেন এটা এত ইম্পর্টেন্ট কেন আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে।
এক নম্বরে কি আছে, দ্য নিডস ফর সাস্টেনেবিলিটি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আমাদের সাস্টেনেবিলিটির জন্য খুবই জরুরি। শুধুমাত্র আমাদের কথা ভাবলে হবে না, আমাদের পরম্পরাগত অর্থাৎ জেনারেশন টু জেনারেশনস যদি সেফলি এবং সিকিউরলি আমাদের চলতে হয়, এই আমাদের পৃথিবীটাকে যদি সুন্দর রাখতে হয়, সাস্টেনেবিলিটিকে মেনটেন করতে হয়, তাহলে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আমাদের খুবই একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ন্যাচারাল যে রিসোর্সেস গুলো আছে সেগুলো আমরা সকলে জানি, সেগুলো লিমিটেড, একসময় আসবে সেগুলো ফুরিয়ে যাবে। তো আমাদের সেই রিসোর্সেস গুলো ব্যবহার করতে হবে, যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করতে হবে, কিন্তু অতিরিক্ত মাত্রায় আমাদের ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে আমাদের যে রিনিউয়েবল এনার্জিস গুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা সকলে জানি যে ক্লাইমেট চেঞ্জ ইজ অ্যাফেক্টিং লাইফস। ক্লাইমেট চেঞ্জ যে আছে এটা অ্যাফেক্ট করে, আমাদের লাইফকে অ্যাফেক্ট করে। শুধুমাত্র মানুষ না, এই পৃথিবীতে এই এনভায়রনমেন্টে যত কিছু জিনিস আছে, শুধু প্রাণীগুলো না, আমাদের পুরো এনভায়রনমেন্টাল যে সিস্টেমটা আছে পুরোটাকে অ্যাফেক্ট করে এই ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জ যে আছে সেটাকে যদি আমাদের সুরক্ষিত রাখতে হয়, ক্লাইমেট চেঞ্জকে যদি আমাদের কন্ট্রোলে রাখতে হয়, তার নেগেটিভ প্রভাব থেকে যদি আমাদের নিজেদের সুরক্ষিত রাখতে হয়, তাহলে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টটা ইমপ্লিমেন্ট করতেই আমাদের হবে। 4 নম্বরে কি আছে, ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি স্টিল এক্সিস্ট। বলা হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর সোশ্যালিস্ট ইকোনমি অনেকটা ইন্টারকানেক্টেড। সাস্টেনেবল ডেভেলপমেন্টে যত প্রকার সোশ্যাল ইনইকুয়ালিটি আছে সবগুলোকে শেষ করার কথা বলা হয়, এবং জিরো পভার্টি নিয়ে চিন্তা ভাবনার মাধ্যম হলো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর মাধ্যমে আমরা আমাদের সমাজে যে পভার্টি আছে সেই পভার্টিকে শেষ করব বা শেষ করতে পারবো, এই কথাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে পাই। এই 5 নম্বরে কি আছে, ফিউচার জেনারেশনস ডিজার্ভ এ হেলদি প্ল্যানেট। আমরা কেবলমাত্র আমাদের নিডস, আমাদের চাহিদা মেটানোর জন্য পুরো এনভায়রনমেন্টকে শেষ করে দেব এমনটা নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের শেখায় যে আমাদের ফিউচার জেনারেশনকে একটা হেলদি প্ল্যানেট আমাদের উপহার দিতে হবে। ইউনাইটেড নেশনস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, মানে আমাদের যে ইউনাইটেড নেশন আছে সেই ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কি চিন্তা ভাবনা করে সেটা আমরা এবার দেখব। 2015 সালে ইউনাইটেড নেশনস 17টা গোল আমাদের সামনে রেখেছিল এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের। এখানে বলা হয়েছিল যে 2030 সালের মধ্যে সেই গোলগুলোকে আমরা অ্যাচিভ করব। এই 17টা গোলের মধ্যে কিছু ইম্পর্টেন্ট গোলস আমি এখানে আপনাদের বলছি। 1 নাম্বার হচ্ছে যে নো পভার্টি, যেখানে কোনো পভার্টি থাকবে না, পুরো বিশ্ব পভার্টি লেস হয়ে যাবে, এখানে পভার্টি কোনো স্থান নেই। মানে মানুষকে বিলো পভার্টি লাইন থেকে উপর নিয়ে আসতে হবে। এবং কোয়ালিটি এডুকেশন, আমাদের প্রত্যেককে কোয়ালিটি এডুকেশন অ্যাক্সেস দিতে হবে, যাতে প্রত্যেকে কোয়ালিটি এডুকেশন পায় সেটা আমাদের এনশিওর করতে হবে। এবং ক্লিনার এনার্জি, যে সমস্ত ক্লিনার এনার্জি আছে সেগুলিকে আমাদের ব্যবহার করতে হবে। এবং ক্লাইমেট রিলেটেড যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমকে কালেকটিভ অ্যাকশন আমাদের নিতে হবে সলভ করার জন্য। সেই সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য আমাদের কালেকটিভ অ্যাকশন নিতে হবে। এবং জেন্ডার ইকুয়ালিটি, এবং আমরা দেখতে পাই আমাদের সমাজে যে জেন্ডার নিয়ে অনেক বড় একটা ডিসক্রিমিনেশন দেখতে পাই। সেই জেন্ডার ইকুয়ালিটিকে এনশিওর করার কথা আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে আমরা পাই। হোয়াট শুড উই ডু, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি? যেমন 1 নম্বরে কি আছে, ইউজিং সোলার প্যানেলস, উইন্ড টারবাইনস অ্যান্ড হাইড্রো পাওয়ার ফর ইলেকট্রিসিটি অ্যান্ড রিডিউসিং ডিপেন্ডেন্সি অন ফসিল ফুয়েলস। ফসিল যে ফুয়েলস আছে আমরা জানি এগুলো হচ্ছে লিমিটেড, একসময় এগুলো শেষ হয়ে যাবে। শুধু ওগুলোর উপর আমরা দিন দিন ডিপেন্ডেন্সি বাড়িয়ে যাবো বা সেগুলোর উপরেই ডিপেন্ড করে থাকবো এমনটা চলবে না। আমাদের এর কাউন্টার হিসাবে রিনিউয়েবল যে এনার্জিস গুলো আছে সেই রিনিউয়েবল এনার্জি গুলোর উপর, সেগুলো টেকনোলজি যাতে আরো উন্নত করা যায় সেগুলোর উপর আমাদের ফোকাস করতে হবে। এবং সেগুলোর যেমন আছে আমরা সোলার প্যানেলের মাধ্যমে, উইন্ড টারবাইনস এবং হাইড্রো পাওয়ারের মাধ্যমে যেভাবে ইলেকট্রিসিটি আমরা তৈরি করি সেগুলো ব্যবহার আমাদের দিন দিন আরো বাড়াতে হবে। 2 নম্বরে কি আছে, ইউজিং অফ ইলেকট্রনিক এফিসিয়েন্সি প্রোডাক্ট। যে সমস্ত ইলেকট্রিক এফিসিয়েন্সি প্রোডাক্ট আছে যাতে করে আমরা ইলেকট্রিকের কনজাম্পশনটা কমাতে পারি, তার জন্য আমাদের ইলেকট্রিক এফিসিয়েন্সি প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে এলইডি লাইট, এই সমস্ত যে প্রোডাক্ট এই ধরনের যেগুলো ইলেকট্রিক কম খরচ হয় সেই সমস্ত প্রোডাক্ট আমাদের ব্যবহার করতে হবে। 3 নাম্বার কি আছে, প্রমোটিং অর্গানিক ফার্মিং। আমরা জানি কেমিক্যাল যে ফার্টিলাইজার্স গুলো আছে সেগুলো জমিতে প্রয়োগ করলে সেই জমির যে হয়তো 2-3 বার সেই জমিতে চাষাবাদ করলে সেখানকার ফসলটা আমরা বেশি উৎপাদন করতে পারবো, কিন্তু এমন একটা সময় আসবে তখন ওই জমিটার মধ্যে কোনো উর্বরতা থাকবে না, সেই জমিতে আমাদের চাষ করার মতো অবস্থায় আর থাকবে না, পুরো হেলথ জমি শেষ হয়ে যাবে। তো সেদিক থেকে ভাবতে গেলে আমাদের একটা স্টেবল ফার্মিং দরকার। সেই স্টেবল ফার্মিংটা কেবলমাত্র অর্গানিক ফার্মিং আমাদের দিতে পারে। 4 নম্বরে কি আছে, স্টপ ওয়েস্টিং ওয়াটার অ্যান্ড কালেক্টিং রেইন ওয়াটার। সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্ট কিন্তু আমাদের জল ওয়েস্টিংটাকে বন্ধ করার কথা বলে। জল অপচয় আমাদের একদম করা চলবে না। মাটির নিচে যে জলটা আছে সেই জলটা কেবলমাত্র আমাদের পান করার জন্য, সেটা দিয়ে আমরা ইরিগেশন কাজ চালাতে পারি না। ইরিগেশন যদি আমরা সেই জল দিয়ে করি তাহলে কি জলের লেভেলটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে।
অনেক ক্ষেত্রে জল মাটির নিচে পাওয়া যায় না, যেমনটা কেরালা বা তামিলনাড়ু, চেন্নাই এই সমস্ত এলাকাতে গেলে বোঝা যায় যে জলের কি হাহাকার শুরু হয়ে গেছে। তো আমাদের সেই দুদিনটা যাতে ফেস করতে না হয়, সেই জন্য আমাদের ওয়াটার ওয়েস্টিংটা কমাতে হবে এবং আমাদের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে, বাসনপত্র মাজা থেকে শুরু করে, তোমার ধরো ইরিগেশন কাজের জন্য আমরা রেইন ওয়াটারটাকে সংরক্ষণ করতে পারি, সেটাকে কনজার্ভ করতে পারি। 5 নাম্বার কি আছে? ইউজিং ইকো ফ্রেন্ডলি অ্যান্ড রিইউজেবল প্রোডাক্টস। যে সমস্ত প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি অ্যান্ড রিইউজেবল, সেই সমস্ত প্রোডাক্টের ব্যবহার আমাদের বৃদ্ধি করতে হবে। যেমন ব্যাগ যখন আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে পারি, যেটা রিইউজেবল হতে পারে, যেটা আমাদের পরিবেশে কোনো ক্ষতি করবে না, সেই সমস্ত প্রোডাক্ট আমাদের ব্যবহার করতে হবে। যেমন এক্ষেত্রে যদি আপনারা দেখেন যে প্লাস্টিক যদি আপনারা ব্যবহার করেন, প্লাস্টিকের জিনিসপত্র যদি আমরা বেশি করে ব্যবহার করি, সেটা তো আমাদের উপকার করছে না, উল্টে আমাদের ক্ষতি করছে। তো আমরা ওগুলো ব্যবহার করতে কেন যাবো? সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের সেটাই শেখায়। 6 নম্বরে কি আছে? ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশনস, বাসেস, ট্রেনস ইনস্টেড অফ পার্সোনাল ভেহিকলস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের বলে ফসিল ফুয়েলের ব্যবহার কমানোর জন্য আমাদের পার্সোনাল ভেহিকলসের ব্যবহার যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। এর পরিবর্তে আমাদের পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার বৃদ্ধি করতে হবে। যেমন হচ্ছে আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে বাসেস, ট্রেনস। 7 নম্বরে কি আছে? প্রমোটিং দ্য ইনোভেশন অফ সাস্টেনেবল টেকনোলজিস। যে সমস্ত সাস্টেনেবল টেকনোলজিস আছে, সেগুলিকে আরো উন্নত করতে হবে, যাতে করে পারফেক্টলি আমরা সাস্টেনেবল যে জিনিসগুলো আছে, রিনিউয়েবল যে জিনিসগুলো আছে, সেগুলিকে আমরা আরো ভালো করে ব্যবহার করতে পারি। কনক্লুশনে আমরা কি বলতে পারি? দ্য ফিউচার ইজ ইন আওয়ার হ্যান্ডস। ফিউচারটা কিন্তু আমাদের হাতে রয়েছে, কারণ বর্তমানকে আমরা কন্ট্রোল করতে পারি। এই বর্তমানটাই কিন্তু ফিউচারকে শেপ দেয়। তো বর্তমানকে আমরা এডুকেটেডলি না আনএডুকেটেডলি ব্যবহার করব, তার উপরে কিন্তু আমাদের ফিউচারটা তৈরি হবে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে আছে, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা শুধু একটা চয়েস নয় যে এটা ডেভেলপমেন্টের বিপরীত হিসেবে আমরা ব্যবহার করব, বা এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিপরীতে কথা বলে এই যে একটা আমাদের চয়েস বেছে নিতে হবে, এমনটা না। এটা ম্যান্ডেটরি, এটা একটা নেসেসারি হয়ে দাঁড়িয়েছে। আমাদের শুধু নিজেদের ভালোর জন্য না, আমাদের ফিউচার জেনারেশনেরও জন্য এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে ইমপ্লিমেন্ট করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি চেঞ্জ কিন্তু রাতারাতি আসে না। চেঞ্জ নিয়ে আসতে গেলে সবার আগে নিজের মধ্যে এর পরিবর্তনটা ঘটাতে হবে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ইনিশিয়েটিভসগুলি আছে, সেগুলি প্রথমে আমাদের নিজেদেরকে ইন্ডিভিজুয়াল লেভেলে আগে ফলো করতে হবে, তারপরে আদার্সকে অ্যাওয়ার করতে হবে। স্মল স্টেপস বাই এভরিওয়ান ক্যান মেক এ বিগ ডিফারেন্স। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে আছে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা যে প্রথমে নিজেদের মধ্যে চেঞ্জটা নিয়ে আসবো ব্যক্তিগতভাবে, সেটা কেবলমাত্র ব্যক্তিগতভাবে থাকবে না, আমরা একসময় দেখতে পাবো এটা হিউজলি মেসিভ আকারে ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো লাগলে, এবং পরবর্তীতে কোন বিষয়ে আরো এরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।